21শে এপ্রিল মঙ্গলবার নারায়ণগঞ্জ সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর সারা দেশ থেকে অংশগ্রহণ করছে মোট 18,57,344 জন পরীক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 14,18,398 জন শিক্ষার্থী। আর নারায়ণগঞ্জ জেলা থেকে 33,025 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার 5টি উপজেলার মোট 56টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকালের প্রথম ঘণ্টা থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জেলা প্রশাসক রায়হান কবির নারায়ণগঞ্জ গভর্নমেন্ট গার্লস স্কুল সহ জেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে পরীক্ষা দিতে পারে, সেটি আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে। সব মিলিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হলো এবারের এসএসসি পরীক্ষা। নারায়ণগঞ্জ জেলায় 5টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে 56টি কেন্দ্রে আমাদের পরীক্ষা হচ্ছে। আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা 33,025 জনের মতো। এর মধ্যে নিয়মিত অনিয়মিত মিলিয়ে আছে। তো আমাদের প্রস্তুতি বলতে যে বিষয়টি আপনারা জানেন যে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশে যাতে আমাদের পরীক্ষাটা নিতে পারি এবং নকলমুক্ত অথবা কোনো ধরনের দুর্নীতিমুক্ত অথবা কোনো ধরনের যাতে অবৈধ সুযোগ সুবিধা বাচ্চারা না নিতে পারে এই ধরনের একটা পরিবেশে আমরা নিশ্চিত চেষ্টা করেছি। আমরা একাধিক প্রস্তুতিমূলক সভা করেছি এবং বোর্ড থেকে প্রস্তুতিমূলক সভা হয়েছে আমাদের সকল কেন্দ্র শিক্ষককে নিয়ে আলাদা করে। এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে পরীক্ষার হলে যাতে কেউ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস অথবা পরীক্ষায় সুবিধা পাই এই ধরনের কোনো ডিভাইস তারা না নিয়ে ঢুকতে পারে এবং এটা আমরা নিশ্চিত করছি। আমাদের বাচ্চাদের চেকিং টেকনিক করে তাদেরকে ঢোকানো হচ্ছে এবং কেন্দ্রগুলোতে সবসময় আমাদের ঢোকানো হচ্ছে আমাদের কেউ যাতে কোনো মোবাইল ফোন ব্যবহার করতে না পারে আমরা কিন্তু ইনভিজিলেটর পর্যন্ত সেটাও আমরা নিশ্চিত করেছি। আমাদের কেন্দ্রের কাছে কেবলমাত্র একটা বাটন ফোন করছে। তো আমরা সেভাবেই কাজগুলো করছি, এটার একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে কি আমাদের সারা জেলায় আমাদের পর্যাপ্ত পরিমাণে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। প্রতি 2টা করে সেন্টারে একজন ম্যাজিস্ট্রেট দেওয়া আছে যাতে করে আমরা ঘন ঘন এই জায়গাগুলো দেখতে পারি এবং যদি কোনো ধরনের কোনো সমস্যা নেই সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। এর বাইরে আপনারা যে চাকরির দেবের জন্য যে বিষয়টি আছে এটার জন্য আমাদের চাকরি আলাদা করে একটা কাজ করছি। পরীক্ষার সময়গুলোতে যখন বাচ্চারা ঢুকবে এবং নিচ্ছে যাতে করে আমাদের এই চাকরি ম্যানেজমেন্টও আমরা ঠিক রাখতে পারি। আমাদের যেহেতু ছোটো জায়গায় অনেকগুলো সেন্টার, এই শহর কেন্দ্রিক প্রায় সেন্টার 15টি কিন্তু, সেক্ষেত্রে তো অবশ্যই একটা ফ্লো আছে। তো সেটা নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি এখন পর্যন্ত সমস্যা হয়নি, ইনশাল্লাহ হবেও না। আমরা এখানে সচেতন আছি। আমরা বাচ্চাদের ডিস্টার্ব না করে কোনো ধরনের আতঙ্কিত না করে আমাদের সর্বোচ্চ যেটা আইনের করে সেটা আমরা করতে চাই। এটা যেমন বাচ্চাদের ক্ষেত্রেও পরীক্ষার ক্ষেত্রে ঠিক একইভাবে যারা পক্ষপর্যবেক্ষক থাকবেন এবং পরীক্ষা সংশ্লিষ্ট যারা ব্যক্তি প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। আপনারা জানেন যে এবারই প্রথম আমাদের প্রতিটা কেন্দ্রে এবং প্রতিটি কক্ষে কিন্তু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তার মানে আমরা এটা যে কোনো সময় চেক করতে পারবো এবং সিসি ক্যামেরাগুলো কিন্তু আমাদের প্রিজার্ভ করার নির্দেশনা আছে। পরেও আমরা একটু দরকার হলে আমরা এটা যাদের কাছে দেখতে পারবো যে আমাদের এখানে পক্ষপর্যবেক্ষকের কোনো গাফিলতি ছিল কিনা অথবা শিক্ষার্থীরা কোনো অনেক সুবিধা নিয়েছে কিনা এগুলো আমরা কিন্তু দেখতে পারবো। তো সেইভাবেই আমরা সাজিয়েছি এবং এখন পর্যন্ত আলোড়ন হচ্ছে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NANTV, নারায়ণগঞ্জ।